আপনারা দেখছেন যুবশক্তি বাংলা, আপনাদের সঙ্গে রয়েছি আমি অনুষ্কা। গ্লাসগো কমনওয়েলথ গেমসের কিন্তু অভিযান শেষ হয়েছে। ভারত কিন্তু সর্বমোট ৩৯টি পদক কিন্তু পেয়েছে। এর মধ্যে ১৩টি সোনা, ১৭টি রূপো এবং ৯টি ব্রোঞ্জের পদক কিন্তু এসেছে ভারতের ঝুলিতে। অন্যান্য বছরের তুলনায় এবছর পদকের সংখ্যা কিছুটা কম, তার কারণ অন্যান্য বছরের তুলনায় কিন্তু যে ইভেন্টগুলিতে কিন্তু ভারতের পদকের পরিমাণ কিন্তু ভারতের ঝুলি থেকে একটু কমেছে। তা হলেও ভারত কিন্তু যথেষ্ট উজ্জ্বল সাফল্যের দাবি রেখেছে বলেই বলা যেতে পারে এবং ভারতের কিন্তু যথেষ্ট উজ্জ্বল এই নজির আমরা গ্লাসগো কমনওয়েলথ গেমসে দেখতে পেয়েছি। গ্লাসগো 2026 কমনওয়েলথ গেমসে ভারতের ঝুলিতে এসেছে ১৩টি সোনা, ১৭টি রূপো এবং ৯টি ব্রোঞ্জ, মোট ৩৯টি পদক। মেডেল তালিকায় চতুর্থ স্থানে শেষ করেছে ভারত। এবার পদকের সংখ্যা আগের সংস্করণগুলোর তুলনায় কম হলেও তার বড় কারণ বেশ কয়েকটি পদক সমৃদ্ধ ইভেন্ট গেমস থেকে বাদ পড়া। সবচেয়ে বড় সাফল্য এসেছে বক্সিং এ। ভারতীয় বক্সাররা জিতেছেন 10টি পদক, যার মধ্যে 7টি সোনা ও 3টি রূপো। কমনওয়েলথ গেমসের ইতিহাসে কোনো এক দেশের সেরা বক্সিং পারফরমেন্স এটি। প্যারা অ্যাথলিটরাও নজর কেড়েছেন। মাত্র 28 সদস্যের দল জিতেছে 7টি পদক, 3টি সোনা, 2টি রূপো ও 2টি ব্রোঞ্জ। জুডোতেও তৈরি হয়েছে ইতিহাস। প্রথমবার কমনওয়েলথ গেমসে ভারতের ঝুলিতে এসেছে জুডোর সোনা। হর্ষ সিং ও অস্মিতা দে সোনা জিতেছেন। পাশাপাশি একটি রূপো ও একটি ব্রোঞ্জও এসেছে এই ইভেন্টে। অ্যাথলেটিক্সে ভারত জিতেছে 10টি পদক। তেজস্বিন শঙ্কর ডেকাথলনে ব্রোঞ্জ জিতে ইতিহাস করেছেন। গুলবীর সিং একই গেমসে 5000 ও 10000 মিটারে 2টি পদক জিতে নতুন নজির গড়েছেন। জ্যাভলিনে নীরজ চোপড়া জিতেছেন রূপো। এছাড়া ভারোত্তোলন বা ওয়েট লিফটিং এ মীরাবাই চানুর সোনা সহ এসেছে মোট 8টি পদক। যুবশক্তি বাংলায় সঙ্গে থাকুন।